হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছেন বর্তমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত কী অবস্থায় আছে। অর্থাৎ আমি যেহেতু কুয়েতে থাকি, অনেকে জানেন, তো জিজ্ঞেস করছেন যে কী অবস্থায় আছি। সবাইকে আগে ধন্যবাদ জানাই যে আমার খবর নিয়েছেন। তো এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো, কোনো বিকট শব্দ হইলে কিন্তু পাখিগুলো এইভাবে এলোমেলোভাবে আকাশে উঠতে থাকে। তো যাই হোক, আমি অনেক কিছু কিন্তু চাইলেও বলতে পারবো না, কারণ কুয়েত রেস্ট্রিক্ট করে দিছে যে কোনো ভিডিও কিংবা কোনো বার্তা দেওয়া যাবে না। কুয়েতে যাই হোক না কেন, এগুলো নিয়ে কোনো ভিডিও বানানো যাবে না। যারা ভিডিও বানাবে তাদের উপরে আইনগত ব্যবস্থা নেবে। আর অলরেডি হচ্ছে নিচে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। সো ভিডিওতে আমি তেমন কিছু শেয়ার করতে পারবো না। তবে হ্যাঁ, কিছু কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, যেমন এম্বাসি বা এই টাইপসের কিছু, এগুলো সব বন্ধ এই মুহূর্তে অফিস। তবে আমার অফিস খোলা হয়েছে কিছুদিন আগে, মানে আজকে 3 দিন হলো আমার অফিস খুলছে। তো আমি অফিসে যাতায়াত করছি। তবে প্রাণের ভয় তো সবারই থাকে এই সিচুয়েশন। তো আজকে যে পার্কটাতে আসছি, এই পার্কটার নাম হলো মেসিলা বিচ। আর এইটা খুবই সুন্দর। এই যে এখানে যে মানে ফুল বা এই যে কারুকাজগুলো করা, এগুলো সবগুলো কিন্তু লাইটিং করা হয়। এভরি বিকাল টাইমটাতে অনেক সুন্দর লাইট শো হয় এখানে, খুবই সুন্দর লাগে দেখতে। তো অনেকদিন পরে আমি বের হয়েছি এভাবে একটু বাইরে, মানে বাইরে ঘুরে দেখার জন্য। অনেকদিন ঘরবন্দি, তো রাতের বেলায় সাইরেনের শব্দ, দিনের শব্দ, অনেক রাত আমরা ঘুমাই না। অনেক সময় জিনিসপত্র গুছিয়ে রাখা হয়েছে, যদি হুটহাট করে আমাদেরকে শেল্টারে যাইতে হয়, ওই জন্য আমরা জিনিসপত্র গোছায়ও রাখছি অনেক। তো যাই হোক, এই যে জিনিসগুলো এখানে যেগুলো হইতেছে, আসলে যুদ্ধ কোনো দিক দিয়ে ভালো ডেকে আনে না, সেটা আমি বলবো যে দেশেই করুক না কেন। যুদ্ধ মানুষের জীবনে আসলে অনেক খারাপ প্রভাব ফেলে, বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের জন্য। আর তো এই পার্কটাও কিন্তু অনেক সুন্দর। আমি, এই যে একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, আমার সাথেও আজকে সেই ঘটনা ঘটছে। কারণ এই পার্কের মধ্যে আসার জন্য আমি কিন্তু অনেক আগে থেকে চাইছিলাম, কোনো না কোনোভাবে অলসতামি করে অফিস থেকে এসে মন চাইতো না। আর যে কিন্তু আমি চাইছিলাম, কিন্তু মানে বডিতে শক্তি পাইতাম না যে বের হবো, তো ওভাবে আসা হয় নাই। আজকে যেহেতু আসলাম, দেখি যে এখানে কোনো লাইট নাই, কিছু নাই। সো আই মিসড, অনেক মিস করছে। এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয়, এটা কথায় আছে। তো এই হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতি। সব পার্ক, তারপর যা যা বিনোদনের জায়গাগুলো সব বন্ধ আছে এই মুহূর্তে। চাইলে সবাই বাইরের অংশে ঘুরতে পারে, কিন্তু যেটা মেইন পয়েন্ট সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে কুয়েতের বর্তমান। আর বাকি সব নর্মাল আছে, সবাই নর্মাল। যারা নর্মাল রেস্টুরেন্ট কিংবা অন্যান্য অফিস আদালত জব করছে, হ্যাঁ ওগুলো নর্মালি চলছে, বাকি সব ঠিক আছে। তবে তারপরেও যারা আছে তারা সাবধানে থাকাই ভালো, এটুকুই বলার আছে। সবাই ভালো থাকবেন।